বসার সুব্যবস্থা আছে এবং সব কিছু যা যা করা লাগে। ভিতরে এখন আমরা হাঁটছি, সত্যি পরিবেশটা অনেক ভালো। হয় নাই, হ্যাঁ 7 দিন জন্য ভাড়া নেওয়া হয়েছে, কিন্তু ওই স্টে করার জন্য মানে রাতে থাকার জন্য ওইভাবে নেওয়া হয় নাই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি নেসার রাপ্পি। আজ আমরা যাচ্ছি পিকনিকের মাধ্যমে আপনার মাওয়া রিসোর্টের দিকে। ওই দেখতে পাচ্ছেন আমার পিছনে 7-8টা বাস আছে। আমরা প্রায় 400 জন লোক নিয়ে যাচ্ছি আর কি মাওয়া রিসোর্টে, একটা সংস্থার মাধ্যমে। সংস্থা বলতে কি, এটা আর কি যারা বনের কিছু লোক আছে ওনাদের মাধ্যমে। যাই হোক, ওখানে যাবো, ঘোরাফেরা করবো, আড্ডা মারবো। সঙ্গে থাকুন, আমাদের সাথে দেখতে থাকুন আর এনজয় করুন ভিডিও। এই যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আমাদের পিকনিক বাসগুলো। কিছু কিছু লোক এখনও বাকি আছে, তাই ছাড়া হচ্ছে না। আমি যতটুকু জানতে পারি এখানে প্রায় 75টা ফ্যামিলি যাচ্ছে। এগুলো হচ্ছে সকালের নাস্তা, সবার হাতে হাতে একটা করে দেওয়া হবে এবং এটা দেওয়া হয়ে গেলেই বাসটা ছেড়ে দিবে। আমরা মাওয়া রিসোর্ট যাওয়ার আগে বাস থেকে নামলাম, নেমে যাক পদ্মা ব্রিজটা দেখার জন্য যাচ্ছি। এখানে 10 থেকে 15 মিনিট থাকবো, থাকার পরে আবার যাব মাওয়া রিসোর্টে। তো চলুন দেখে আসি পদ্মা ব্রিজটা। এখন সকাল 10টা বাজে, অনেক রোদ, তারপরও কুয়াশার জন্য পদ্মা ব্রিজটা ভালো দেখা যাচ্ছে না। তো আমি আস্তে আস্তে সামনে দিয়ে যাচ্ছি, দেখি কতটুকু দেখাতে পারি। বেশি কুয়াশা হওয়ার কারণে ব্রিজটা এত সামনে আসার পরও ভালোভাবে দেখা যাচ্ছে না, তবু যতটুকু পারি আমি দেখে বুঝতেই পারছেন এখানে পদ্মা সেতু দেখার জন্য কত মানুষ আছে। প্রত্যেকটা বোটে তার সব রকম ব্যবস্থা আছে, যা আমি একটু পর আপনাদের সামনে নিয়ে দেখাবো, দেখতে থাকুন। পদ্মা সেতু দেখতে এখানে প্রতিদিন অনেক লোক আসে, অনেক পর্যটক আসে। দেখতে পাচ্ছেন বোটের এখানে লোক ঘোরানোর জন্য অনেক পর্যটক রাখছে। এখন তো সকালবেলাতে লোকজন একটু কম, বিকাল দিক হইলে আর কি লোকজন বেশি হতো। এখানে যারা ঘুরতে আসে তাদের জন্য সব রকম ব্যবস্থা রাখছে, দেখতেই পাচ্ছেন। এখানে যারা সাঁতার না পায় তাদের জন্য কোনো সমস্যা নাই। তার জন্য বসার সুব্যবস্থা আছে এবং সব কিছু যা যা করা লাগে সব কিছুই আছে। চারপাশের পরিবেশটা অনেক সুন্দর। তো এখন আমরা আবার বাসে উঠবো আমাদের মেন উদ্দেশ্যে যাওয়ার জন্য।
ভিতরে এখন আমরা হাঁটছি। সত্যি পরিবেশটা অনেক ভালো, প্রাকৃতিক একটা পরিবেশ, ঝিমঝাম, কোনো সাউন্ড নাই, দেখলেই মনে হবে কোনো গ্রাম এরিয়ার মতো। সামনে বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে। হ্যালো গাইস, দেখো আমরা সুন্দর জায়গায় এসেছি। আমরা ছবি তোলা শুরু করে দিচ্ছি। জায়গার নাম মাওয়া রিসোর্ট। জায়গাটা যা ভাবছিলাম সত্যি ওরকম অনেক সুন্দর। আমার মেয়ে তো অনেক খুশি, আমার বউ, আমার ভাই, যার সঙ্গে আছে আমার শালি, সবাই অনেক খুশি। সত্যি যারা অনেক সুন্দর, দেখার মতো। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি। জামাই তোমার কেমন লাগছে? এই পুকুরের চারপাশে এরকম ছোট ছোট 3-4টা পুল আছে। আর এই রিসোর্টের ভিতরে ছোটোখাটো খাবারের দোকান, রেস্টুরেন্ট, আপনি সব কিছু পাবেন, কোনো সমস্যা হবে না। এখানে প্রত্যেকটা সাইডে একটা করে কটেজের মতো আর কি আছে। যদি আপনারা চান রুম নিতে পারবেন। মনোরম পরিবেশ, অনেক ভালো, অনেক সুন্দর। দেখতেই পাচ্ছেন কিছু পরপর একটা করে কটেজ পাবেন। তো আমরা একদিনে পিকনিকে আসার কারণে ওইভাবে কটেজ নেওয়া হয় নাই। হ্যাঁ, 7 দিন জন্য ভাড়া নেওয়া হয়েছে, কিন্তু ওই স্টে করার জন্য, মানে রাতে থাকার জন্য ওইভাবে নেওয়া হয় নাই। আর আমাদের যে প্রোগ্রাম, সেখানে তো অনেক নাচ গান চলছে। তো এখন আমরা ফিরে যাব। অত্যন্ত চমৎকার একটি জায়গা আমরা এসেছি। আমরা একটা পিকনিকের মধ্যে আছে নাচ গান ভরপুর। ভিডিওটি পুরো দেখবেন, সত্যি অনেক মজা লাগবে। এখানে আমার চাচারা,
অন্য মানে তাদের ফ্রেন্ড সার্কেলরা অনেক নাচানাচি করছে, দেখবেন, দেখলে অবশ্যই আপনার ভালো লাগবে। সো দেখতে থাকুন। বনভোজন সফল হোক, আজকের বনভোজন সফল হোক, এই নিরন্তর আশায় আমরা আছি। কেউ ধরবেন না, সামনে যাবেন না, কেউ ধরবেন না, সামনে যাবেন না, সেই আপনারা সরে দাঁড়ান। আচ্ছা আমি রেডি বলি না, আপনারা লাইনে দাঁড়ান, লাইনে সোজা হয়ে দাঁড়ান। আর সুচিতা আপনারা সবাই মার্কেটে থেকে নেমে চেক করেন। 55 বছরের ঊর্ধ্বে শিশুদের না
হ্যালো বন্ধুরা, আজ পিকনিকে এসে পিলো পাস খেলায় আর কি আমার বহুত তৃতি হয়েছে। সত্যি অনেক মজা লাগছে। এখন দেখি গিফটে কি পাই। তোমার কি বলার আছে? কিছুই বলা নাই, আফসোস ফার্স্ট হইতে পারলাম না। দেখ, তাহলে 3 নম্বর তো হয়েছো, আমাদের এটা হইতে পারে না। তা মোট অংশগ্রহণ করেছিল 100 জন, এর মধ্যে উনি 3 নম্বর হয়েছে। আমাকে ধন্যবাদ দেন। অবশ্যই, কংগ্রেস, ওয়েলকাম। এখন আমাদের প্রোগ্রামে খাওয়া দাওয়ার পর্ব পালা শুরু হয়েছে। তো মহিলা আর বাচ্চাদের আগে দেওয়া হয়েছে, তা পুরুষদের এর পরের বার। তো এই ফাঁকে আমি জাস্ট কথা বলতে আসলাম আজকের প্রোগ্রামটা নিয়ে। ছোটোখাটো এবং সিম্পলের মধ্যে আমার মনে হয় পিকনিক অনেক সুন্দর হয়েছে। বাচ্চাদের নিয়ে খেলা, মহিলাদের নিয়ে খেলা, বড়দের খেলা, নাচ গান, কি বলবো, সত্যি অসাধারণ। এটা বিশেষভাবে ডুমুর পাড়ার জন্য একটু লাগবে। এখন আমরা ডুমুর পাড়া আমাদের সাথে আমাদের ইচ্ছুকারী প্রতিবাদ্য শেষকরী অধ্যক্ষ জানান নুরুল ইসলাম সাহেব। নুরুল ইসলাম সাহেব সামনে আছেন। এই সেটাকে পড়বো এটা নুরুল ইসলাম সাহেব সামনে আছেন। 1 2 3 4 কতগুলো বার সব? অনেকগুলো বার হয়েছে। হ্যালো বন্ধুরা, এখন এই পিকনিকের র্যাফেল ড্রয়ের সময়। এখন র্যাফেল ড্র করবে। আমি 5টা টিকিট নিয়েছি, দেখে কি অবস্থা হয়। আর যে আমার মেয়ে, তুমি কিছু বলতে চাও? তুমি বলবা? না কি ন তো বন্ধুরা, এখন রাত হয়ে গিয়েছে, আমাদের যাওয়ার সময়। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।